মানে তোমাকে ফিড হিসেবে দেখে, তোমার ভেতরে কি সমস্যা আছে সেটা কেউ দেখতে যাবে না। মাথাটা নড়ানো যাবে না, মাথাটা স্থির রেখে তোমাদের পুরো আয়টা নড়াতে হবে। কানের পর্দাটা ঠিক আছে কিনা। নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো এসএসসি জিডিতে যারা যারা পাস করেছে তাদের পরবর্তী স্টেপ হচ্ছে মেডিকেল। মেডিকেলের জন্য কি কি করণীয় সেই নিয়ে আগে একটি ভিডিও বানিয়েছি, সেটাই আমরা বলেছি হাতের এবং পায়ের কি কি মেডিকেল পয়েন্টগুলো এসএসসি জিডিতে দেখবে। যাদের যাদের প্রবলেম আছে তারা অনেকেই কমেন্ট করেছে, তাদের যত সম্ভব আমরা সলিউশন করে দেওয়ার চেষ্টা করেছি। তো ওই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওই ভিডিওটা গিয়ে দেখে নিতে পারো। এবং আজকের ভিডিওতে তোমাদের বলবো হেডে যে পয়েন্টগুলো আছে, যেমন নাক আছে, কান আছে, চোখ আছে, দাঁত আছে, কোন কোন পয়েন্টগুলো দেখে মেনলি তা দিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, তোমরা দেখছো আমাদের সঙ্গে দুজন ছেলে আছে। আমরা আগের ভিডিওতে দেখেছি যে এরা অনেকবারই মেডিকেল করেছে এবং ফিটও হয়েছে। তো তারাই আজকে তোমাদের দেখাবে যে হেড পোর্শনে যে যে মেডিকেল পয়েন্টগুলো আছে সেগুলো কিভাবে চেক করবে এবং কোন কোন পয়েন্টগুলো চেক করবে। তো চলো শুরু করো। তো প্রথমে আমি চোখেরটা দেখাই। হ্যাঁ। তো চোখে এমন কিছু মেডিকেল টেস্ট আছে যেগুলো হয়তো এখানে দেখানো সম্ভব নয়, অর্থাৎ মানে আমার দ্বারা এখানে দেখানো সম্ভব নয়। যেমন কালার ব্লাইন্ডনেস, হুম হুম। তো ওটার জন্য চেকিং করতে হবে তোমাকে কালার ভার্সনটা, হ্যাঁ হ্যাঁ। সেটা দেখানো সম্ভব না। কিন্তু এখানে আমি যেটা দেখাতে পারি, বড় যে ধরো আই রোটেট হচ্ছে কিনা, কারণ ওটা এখানে চেকিং করে। হ্যাঁ হ্যাঁ। 6/6 এটা কিন্তু এখানে দেখাতে পারবো না। আচ্ছা তো আচ্ছা। বলে দিই 6/6টা তোমরা ঘরেও নিজেরা চেকিং করতে পারো। ওই তোমরা গুগল থেকে একটা পেজ আপলোড করতে পারবে যেটাতে দেওয়া থাকে এই চারটা আই টেস্টের। আর তোমরা 20 ফুট দূর থেকে এক চোখ বন্ধ রেখে ওটাকে পড়ার চেষ্টা করবে। অর্থাৎ নিচের যে দুটো লাইন থাকে, একটা থাকে 6/6 আর 6/9, এই দুটোই মূলত এসএসসিতে চেকিং করে। তো আমি এখানে বড় জোর তোমাদের আই রোটেটটা দেখাতে পারি। এই লাঠিটার দিকে তাকাবে। তো যখন কোনো অফিসার এইরকম কিছু হয়, তার হাত কিংবা কোনো পেন নিয়ে যখন এটা সরাচ্ছে, তোমরা চেষ্টা করবে মাথাটা সোজা রেখে তোমার চোখটা নাড়ানো, যেমন এই দাদাটা করছে দেখো। তো ঠিক এইভাবে তোমাদের আই রোটেটটা হচ্ছে কিনা চেকিং করে নেয়। তোমাদের মাথাটা নড়ানো যাবে না, মাথাটা স্থির রেখে তোমাদের পুরো আইটা নড়াতে হবে। তো বন্ধুরা, এরপরে হচ্ছে আমাদের নাকের যে মেডিকেল পয়েন্ট আছে সেটা দেখানো হবে। তো নাকেতে তেমন কিছু দেখে না, নাকে ডিএনএস চেকিং করে। ডিএনএসটা বলতে ঠিক দেখবে এই যে নাকের যে শক্ত হাড়টা আছে না, এর নিচের যে পজিশনটা একটা নরম হাড় মতো থাকে। তো অনেকের কি হয়, যখন ডাক্তাররা এরকম নাকটা তুলে দেখে, তো এই পজিশনটা কিছুটা বাঁকা থাকে। তো এটা থাকলে অনেকের সমস্যা হয় কি, নিঃশ্বাস নিতে সমস্যা হয় বা পরে কোনো সমস্যা তৈরি হতে পারে। আর একটা সমস্যা থাকে, সেটা হচ্ছে পলিপাস। নাকের মাংস ফুলে থাকে ভেতরে, নাকের মাংস ফুলে থাকে দুদিকে। তো অনেকের হয় একদিকে ফোলা থাকে, আবার অনেকের হয় দুদিকে ফোলা থাকে। তো এটা মূলত হয় কারোর হয়তো ঠান্ডার ধাঁচ আছে, কারোর ঠান্ডা লেগে যায় অল্পতে, কিংবা কারোর অ্যালার্জি আছে, ধুলোবালি ঢুকলে ফুলে যায়, কিংবা ওয়েদার চেঞ্জ হলে। তো সেক্ষেত্রে ওষুধ খেলে কমে যায়, আবার হয়তো পরে বাড়ে। তো এই চেকিং করে নিয়ে যাবে অন্তত নাকের ডাক্তারের কাছে। তো এখানে যে যে বলছি যে নাক আর তোমার কান, এটা একই ডাক্তারই চেকিং করে, তো অবশ্যই দুটো চেকিং করে নিয়ে যাবে। তো কানে এখানে দেখানোর মতো তেমন কিছু নেই। তো কান মূলত দেখার জন্য মেশিন দরকার হয়। তবে বলে দিচ্ছি কানে কি কি চেকিং করে। তো কান সবসময় মেডিকেলে যাওয়ার আগে পরিষ্কার করে যাবে। দ্বিতীয়ত, কোনো রকমভাবে কানের ভেতরে কাটা ছেঁড়া যেন না থাকে। যদি থাকে সেটা কোনো কাছাকাছি কানের ডাক্তারকে দেখিয়ে তোমরা ঠিক করে নিয়ে যাবে। আর একটা মূলত যেটা চেকিং করে সেটা হচ্ছে কানের পর্দাটা ঠিক আছে কিনা। কারণ অনেকের কানের পর্দা সমস্যা থাকে, কোনো কাটা থাকে বা ফুটো থাকে, তো ওটা অন্তত চেকিং করে নিয়ে যাবে। আর যদি সমস্যা থাকে অবশ্যই ডাক্তারকে দেখে ফিট করে নিয়ে যাবে, তবেই ফিট হওয়ার চান্সটা থাকে। কারণ মূলত একজন সোলজার হওয়ার জন্য তার যে জিনিসগুলো দরকার, সেগুলো হচ্ছে চোখ ভালো, কান ভালো, দ্বিতীয়ত হাত আর পা। তো দাঁতে মূলত 28টা দাঁত আমার প্রপার আছে কিনা চেকিং করা হয়। আচ্ছা। কারণ 32টা দাঁত ওই 18 বছর বয়স পর্যন্ত সবার আসে না। তো চেকিং করা হয় যে 28টা প্রপার আছে কিনা, তার মধ্যে প্রথমে 8টা প্রপার গঠন আছে কিনা। উপরে 8টা বলা ভুল, 16টা প্রপার গঠন আছে কিনা। উপরের দিকে 8টা, নিচের দিকে 8টা। একটু হাঁ করো, দেখো
এই দাদার এই যে আছে সামনে চারটে এবং এদিকে দুটো, এদিকে দুটো প্রপার গঠনে আছে, তো বলা যেতে পারে ফিট। ওপরেও ঠিক দেখতে পাচ্ছ ফিট, এবং ভেতরে যে দাঁতগুলো আছে সেগুলোতে মূলত কোনো রকম পোকা লেগে আছে কিনা সেগুলো একটু ডাক্তারকে দেখিয়ে কোনোভাবে প্লাস্টার করে নিয়ে যাবে, কারণ ওখানে তোমাকে ফিড হিসেবে দেখে, তোমার ভেতরে কি সমস্যা আছে সেটা কেউ দেখতে যাবে না। এই জিনিসগুলোই মেনলি ফেসের মধ্যে মেডিকেল পয়েন্ট হিসেবে চেক করা হয়। তো বন্ধুরা, সব পয়েন্টসগুলো তোমরা ভালোভাবে দেখলে এবং সেগুলো ভালোভাবেই হচ্ছে প্র্যাকটিস বা প্রিপারেশান নিয়ে নিও, ঠিক আছে? ডাক্তারের কাছে দেখিয়ে সব কিছু ভালোভাবে যেও মেডিকেল করতে, এবং ঠান্ডা লাগিও না। অনেক সময় টনসিল আছে, সেগুলোও ধরে, যার জন্য মেডিকেলে পয়েন্ট পেয়ে যেতে পারো। তো সেগুলো না করে ডাইরেক্ট ফিট হওয়ার চেষ্টা করো। এবং এসএসসিজিডিতে আরও মেডিকেল হয়, সেটা হচ্ছে তোমাদের প্রাইভেট পার্টস আছে, প্লাস হচ্ছে ব্লাড টেস্ট, ব্লাড টেস্ট আছে, ইউরিন টেস্ট, টেস্ট আছে, এক্স-রে। ঠিক আছে? এটা নিয়ে আমরা পরের ভিডিওতে সম্পূর্ণ একদম মানে টোটাল কিভাবে টেস্ট হয় সেই নিয়ে পরে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে মেডিকেল করো, নিজেকে সুরক্ষিত রাখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।